একটি বৃক্ষের পরিচয় মেলে তার ফলের মাধ্যমে। এই জন্য তো কথিত আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক তেমনই একটা ফ্যামিলির পরিচয় মেলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের বিহেভিয়ার ও ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে। আপনি যদি চান তাহলে আপনার পরিবারের মান সম্মান আপনিই বৃদ্ধি করতে পারেন, আর আপনি যদি চান আপনার পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ করতে পারেন। সো আপনার হাতে সব, বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করা হলো কিচেন থেকে। সকালবেলা এই যে রান্না বান্না করার জন্য চলে আসলাম কিচেনে। চুলাটা এখনও জ্বালানো হয় না, জ্বালাতে হবে। তো উপরে কাঠ ছিল চুলার উপরে, ওখান থেকে কাঠগুলো সরাই নিলাম। আচ্ছা ভিউয়ার্স, বলতে পারেন যে কাঠগুলো কেন চুলার উপরে রাখছিলাম? যারা মাটির চুলায় রান্না করতে পারেন তারা খুব সহজে অ্যান্সারটা দিতে পারবেন। কে কে পারবেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। তা কাঠগুলো সরাইয়ে তারপরে এই যে চুলার ভিতরে যেসবগুলো জ্বালানি আবর্জনা থাকে ওই সবগুলো উঠাই নিয়ে নিলাম। ছাই কয়লা ওইগুলো আছে, আর এখন তো ছাই হচ্ছে না কারণ বৃষ্টির সময় তো সব কিছু কয়লা হয়ে যাচ্ছে। তা সেই সবগুলো চুলার ভিতর থেকে উঠাইয়ে নিয়ে নিলাম। তাই এই তো আমার উঠানো হয়ে গেছে। এখন সেই পাত্রটা এক সাইডে রেখে আসলাম, রেখে এসে যেহেতু ছাই উঠালাম, এই তো এখনও উঠতেছে। এখন তো সব কিছু এখান থেকে ঝাড়াঝোড়া করে নিতে হবে। তাই একটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে এই যে পাশের বেড়া টেড়াগুলো সুন্দর করে ঝেড়ে নিয়ে নিলাম। তারপর চুলাটাও সুন্দর করে ক্লিন করে নিয়ে নিলাম। মোটামুটি আমার চুলা মুখ উপর ভিতর সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর এইবার চুলাটা আমি ধরিয়ে দেব, চুলাটা জ্বালিয়ে দেবো। আপনারা কি বলেন তা জানি না, আমরা আমাদের ভাষায় বলতেছি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তা যাই হোক, এই যে চুলার ভিতরে আমি এই যে এখানে যে ছোট ছোট করা আছে কাঠগুলা, সেই কাঠগুলা কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে উপর থেকে যদি এই যে লম্বালম্বিভাবে কাঠগুলো দিয়ে যায়, খাড়া খাড়াভাবে দেওয়া যায়। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? তা যাই হোক, এই তো দেখলেই বুঝতে পারছেন সে কাঠগুলো চুলার ভিতরে সাজিয়ে দিয়েছি। আর এইবারে কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এই যে আমি নিয়ে আসলাম এই জিনিসটা এনে এই যে জ্বালাচ্ছি, এইটারে আপনারা কি বলেন? আমাদের ভাষায় তো আমরা একটা বলি, এইটা বললে আপনারা সবাই হাসবেন। তা আপনারা কে কি বলেন বুঝতে পারতেছেন আমি কোনটার কথা জিজ্ঞাসা করলাম? ওই তো যেটাতে আমি বাতি জ্বালিয়ে নিলাম ওইটারে আপনারা কি বলেন? তা যাই হোক, আমি একটা কাপড় নিয়ে নিলাম, মনে করলাম কাপড় দিয়ে চুলাটা জ্বালিয়ে দিতে পারবো। তবে এখানে আমি ফেল করলাম, চুলাটা কাপড়টা দিয়ে মোটে ধরতেছে না। তা কি করব, ওটা এখন চুলার ভিতরে দিয়ে দিলাম। আর চুলার ভিতরে যে কাগজগুলো দিয়েছিলাম ওই যে ওখান থেকে একটা কাগজ নিয়ে নিলাম, নিয়ে তারপর ওইটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। আপনারা যারা কাঠের চুলা জ্বালাতে পারেন কিংবা প্রতিদিন কাঠের চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন যে এই চুলাটা জ্বালানো কি পরিমাণের প্যারা। তা যাই হোক, রান্না তো করতে হবে, রান্না করার জন্য কিন্তু চুলাটা অলরেডি আমার জ্বালানো হয়ে গেছে। এই যে ধোঁয়া বাইর হচ্ছে না, এই ধোঁয়াটা শেষ হয়ে গেলেই কিন্তু চুলাটা ধরে যাবে। এই যে একেবারে কিন্তু জ্বলে গেছে। এরপরে আরও কিছু কাগজ দিয়ে দিলাম, চুলাটা একেবারে জ্বলে উঠেছে। আর এইবার এর উপরে কি করতে হবে, হাঁড়িতে চাউল ধোয়া আছে সেইটা এখন চাপিয়ে দিতে হবে। তবে একটু ওয়েট করতে হবে, চুলার আগুনটা ভালোভাবে জ্বলে উঠলে তারপরে দিতে হবে, তা না হলে চুলাটা জ্বলবে না, নিভে যাবে। তা মাশাআল্লাহ অলরেডি চুলাটা আমার জ্বলে উঠেছে। এইবার ভাত টাত রান্না করে সকালবেলা খাওয়া দাওয়া করা যাক। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছিল। আর এখন চলে আসলাম, এই যে থালা বাসনগুলো আমি গুছাই নাই কারণ কিচেনটা একটু ক্লিন করতে হবে। তাই আমি না গুছাই রেখে দিলাম। তো কিচেনটা একেবারে ক্লিন করে তারপর গুছাই রাখবো। তাই এই তো চলে আসলাম, চলে এসে এই যে টুলের উপরে উঠে চুলার সামনের ওয়ালটা সুন্দরভাবে ঝেড়ে নিলাম। তারপরে যে সামসেটের উপরটা সুন্দরভাবে ঝেড়ে নিব। ঝেড়ে নিয়ে তারপরে এই যে থালা বাসন যেগুলো আছে সেগুলো আমি একে একে সব জায়গায় গুছিয়ে রাখবো। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা ছোট্ট লাইকেই আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে পারে। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় উৎসাহিত হই, সেই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ বোঝেনি তো যে এই প্ল্যাটফর্মে সবার সাপোর্ট, সবার বন্ধুত্ব প্রয়োজন। তাই আমরা একে অপরের সাপোর্টে থাকবো, ইনশাল্লাহ সবাই একসাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি কিচেনটা গোছানো একেবারেই ডান। এই তো র্যাকটা গোছানো হয়ে গেছে, তারপর সামসেটের উপরে যেগুলো থাকে সেগুলো তো রাখা এই তো প্রায় ডান। এই তো ডান হয়েই গেল। তারপরে কি করতে হবে, এইবারে একটু এই সাইডে যেহেতু থালা বাসনগুলো রাখছিলাম পানি তো পড়ছে,
তাই সেগুলো একটু মুছে নিয়ে নিলাম। আর এইবার বাকি আছে চুলাটা ক্লিন করা, তাই যে চুলাটাও সেম কাপড় দিয়ে আমি ক্লিন করতেছি। আর চুলার এক একটা পার্ট কিন্তু আমি উঠাই নিয়েছি, নিয়ে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পাট আলাদা করে মানে কালকে মোছা হয় না, তাই আজকে সেইটা উঠাই সুন্দর করে মুছাই নিয়ে নিলাম। তাই তো মোছা আমার হয়ে গেছে, রেখে দিলাম। এখান থেকে চলে গেলাম এইবার একটু রান্নাবান্নার দিকে চলে আসা যাক। এখন রান্না করা হবে এই তো ট্যাংরা মাছগুলো বাসায় ছিল, আজকে বাজার করা হয় না, বাসা থেকে সব কিছু বাইর করা হয়েছে। মাছগুলো বের করে ম্যারিনেট করে এখন ভেজে নেওয়া হলো। তারপরে এই যে ঢেঁড়সগুলো ভাজতে হবে, তো ঢেঁড়সের ভাজতে হলে তো আলুগুলো আগে দিতে হয়, যেটা আমরা সবসময় করে থাকি। তো সেইটাই আলুগুলো দিয়ে দিলাম, মশলা পানির উপরে দিয়ে দিয়ে তা এখন একটু মিশিয়ে নিতে হচ্ছে। তাই তা মিশিয়ে নিয়ে নিলাম, মোটামুটি কিন্তু মিশানোর ডান। আর এইবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করতে হবে, তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে ঢেঁড়সগুলো অ্যাড করতেছি। জানেন তো পেঁয়াজ কেন ঢেঁড়সগুলো আগে বয়েল হয়ে যায়, সেই জন্য এইটা একটু পরে দিতে হয়, তাই সেই জন্য পরে দিয়ে দিলাম। এখন পানিটা একটু কমে আসলে তাই দিয়ে এখন আলুর সাথে সুন্দরভাবে ঢেঁড়সটারে একটু মিশিয়ে নিয়ে নিলাম। তাই ঢেঁড়সটা কিন্তু মোটামুটি মানে হয়ে গেছে মিশানো। আর এইবার আবার একটু কিছুক্ষণ ঢেকে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায়। তা এখন কিন্তু হয়ে গেছে। আর এই তো পেঁয়াজ রসুনটা একটু কালার চেঞ্জ হয়েছে, তার উপরে কিন্তু এই যে ঢেঁড়সটা দিয়ে দেওয়া হলো। ঢেঁড়সটা দিয়ে এখন সুন্দরভাবে ভাজা করে নিতে হবে, যেহেতু ঢেঁড়সটা আমরা ভাজি বেশি খাই আর ভর্তা খাই, ওই যে চচ্চড়িটা খুব কম খাওয়া হয়। তাই এই তো এখন মোটামুটি যতক্ষণ পর্যন্ত এই যে তেলটা থাকে শুক না করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভাজতেই হবে। তো অতক্ষণ তো দেখানো সম্ভব না। এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেই, দেখেন তো কেমন হয়েছে। আর আপনারা কে কে ঢেঁড়সের এই ভাজি রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রান্নাটা কেমন হলো সেটা জানাতেও একেবারে ভুল করবেন না। তা যাই হোক, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। তা এখন এটা রেখে দিয়ে দিলাম, দিয়ে এইবার চলে যাব পরবর্তী রেসিপির জন্য কিন্তু মশলা কষানো ডান। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন নেওয়া হয়েছে আলু আর কাঁঠালের বিচি দিয়ে সুন্দরভাবে কষানো হচ্ছে। এইটাই আজকে রান্না করা হবে, যেহেতু বললাম তো আজকে বিনা বাজারে রান্নাবান্না করতে হবে, বাসায় যেটা ছিল সেইটাই আজকে রান্না করা হচ্ছে। তাই যে বাসায় আলু ছিল, কাঁঠালের বিচি ছিল, সেইটাই সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়েছে। আর এখন একটু ঢেকে নিলাম। আর এখন কিন্তু দেখেন কষানো কিন্তু একেবারে ডান, কষাতে পানিটা একেবারে শুকায় গেছে, তাহলে কষানো ডান। তাহলে এইবার এই পর্যায়ে এসে পানিটা অ্যাড করে দিতে হবে। তাই এই তো এইবার পানিটা আমি অ্যাড করেই দিব পরিমাণ মতো। আর পানিটা কিন্তু কুসুম গরম পানি, যেহেতু এখানে কাঁঠালের বিচি অ্যাড করা হচ্ছে, তো আর এখানে আলু আছে, একটু গরম পানি দিলে ভালো হয়। তাই পানিটা কিন্তু আগে গরম করে রাখছিলাম। আর এখন কিন্তু পরিমাণ মতো একটু দিয়েই দিলাম, দিয়ে যখন শেষ তখন তো একটু মিলাই দিতে হবে। তাই এই তো একটু মিলাই দিলাম ভালোভাবে, আমার কিন্তু মিলানো হয়ে গেছে। এইবার বয়েল আসার জন্য একটু ঢেকে দিতে হবে। তাই তো হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে মাছগুলো এখন অ্যাড করে দিতে হবে। ট্যাংরা মাছ দিয়ে আলু আর কাঁঠালের বিচি এটা ঝোল করা হইল। তা যাই হোক, মাছগুলো সমস্ত জায়গায় দেওয়া হলো, দিয়ে এখন আবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এই যে আলু আর কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা। তা এই রান্নাটা কেমন হলো আর কে কে পছন্দ করেন কাঁঠালের বিচি অবশ্যই কিন্তু জানাবেন। তো ভিউয়ার সব মিলায় আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন। এই পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।